আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি। তো আসলে আজকে অনেকদিন যাবৎ আমার ভিডিও ছাড়তে একটু দেরি হয়ে যাচ্ছে। কারণ আমি একলা তো এর জন্য মেয়েকে নিয়ে আসলে রান্নাবান্না করাটা আমার জন্য খুবই টাফ হয়ে যাচ্ছে। আবার ছেলেকেও মাদ্রাসায় দিয়ে আসতে হচ্ছে, আবার রাত্রে যাই নিয়ে আসতে হচ্ছে। সব দিকে মিলে মানে আমি পারতেছি না। তো সকালবেলা মেয়ের জন্য বিস্কিট এই ১ প্যাকেট আনছি। প্রতিদিনই যখন আমি ২ বেলাই তো বাইর হইতে হয়। ২ বেলায় বের হলে আমার মেয়ের জন্য ২০০-১০০ টাকা এরকম খরচ করতে হয়। ও কিছু না কিছু ওর জন্য নিতে হয়। মানে খাবে না কিন্তু ওর জন্য নিতে হবে। চিপস তো ওর জন্য মাস্টলি, ওর জন্য চিপস থাকতেই হবে। চিপস ছাড়া ও বাঁচে না। তো এখানে আমি বিস্কিট আগে ১ প্যাকেট আনছিলাম, ওটা শেষ হয়ে গেছে। আমিই খাইছি। এখন আবার আরেকটা আনছি। আর আজকে ২ কেজি আলু আনছি আমি। আর এখানে ৩ কেজি আম আনছি। আমগুলো ৬০ টা ছিল, ৬০ টা আম মানে ৬০ টা আম আমার হইছে কি ১ কেজি মানে ৩ কেজি। ৬০ টা আম ৩ কেজি হইছে। তো থালাবাড়ি আসলে একজন হলেও দোয়া লাগে, ১০ জন হলেও দোয়া লাগে। অনেকগুলো থালাবাড়ি একসাথে হয়ে গেছে। এখন এগুলা ধুবো, ধোয়ার পরে আমার ছেলেকে নিয়ে আসতে যাব। কারণ ওকে মাগরিবের আগে গিয়ে নিয়ে আসি। ছুটি দেয় আসলে ৯টা বাজে, ৯টা বাজে ছুটি দেয়। কিন্তু আমি অতক্ষণ রাখি না। কারণ আমি একলা মহিলা মানুষ। রাতে অনেক দূরে যাওয়াটা টাফ ব্যাপার। আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটা মানে অনেক দেশে নাকি এটা প্রিয় আমি জানি না। তো খাইতে মন চাইছে এই যে আলুর ঘাটি বলে, ডিম দিয়ে যে রান্না করে। তো আমি চাইছি যে আজকে যাক আমি রান্না করে দেখি। কারণ আপনাদের ভাইয়া নাই, আমি এখন যেভাবে মন চাই এভাবে রান্না করে খেতে পারবো। এখানে আমি পেঁয়াজ কুচে নিছি। এখন পেঁয়াজগুলোকে আমি কি করব, অর্ধেক বাটবো আর অর্ধেক রেখে দিব বাগারের জন্য, আর অর্ধেক আমি বেটে নিব। আসলে পেঁয়াজ নাকি বেটে দিলে নাকি আলু ঘাটিটা অনেক মজা হয়। এর জন্য আর কি পেঁয়াজগুলো আমি এখন মানে বেটে নিচ্ছি। এদিকে আম কেটে নিয়েছি। আসার পরে আমার মেয়ে মানে ছেলে খাবে। ছেলে আসলে আমের জন্য অনেক পাগল। আজকে আমি অনেক দূর পর্যন্ত হেঁটে, হেঁটে দেখতেছি একটা কাঁঠাল নেওয়ার জন্য। কারণ কাঁঠাল তো শেষ হয়ে যাচ্ছে কিন্তু কাঁঠাল পাইলাম না। পাইলাম এক গাড়িতে, সেখানে বেডা নামাজ পড়তে গেছে। আরেক গাড়িতে পেলাম, ওখানে ছোট্ট একটা কাঁঠাল ৳১০০ বলতেছে। মানে হয়তো ১-১.৫ কেজি হবে এরকম আরকি। তো এখানে আমি আলুগুলো সিদ্ধ করে নিচ্ছি। আর সিদ্ধ করার পরে এখন এগুলোকে ছিলে আমি আলুগুলোকে ভেঙে নিব। একদম মিহিন করব না। মিহিন করলে আলুগুলো মানে ডাল, ডাল হয়ে যাবে, তখন একটু ভাল লাগবে না। এর জন্য একটু মিহিন করব না, একটু মানে শক্ত, শক্ত মানে কিছুটা গোটা, গোটা রাখবো। তো আমি এখানে তেল দিয়ে দিছি। তেলের ভিতরে এখন আমি একটা এলাচ আর একটা দারচিনি, একটা তেজপাতা দিয়ে দিছি। কারণ এখানে তো বেশি না। যদি বেশি হইতো তাহলে এগুলাও বেশি, গরম মসলা একটু বেশি দিতাম। তো এখানে আসলে আমার আজকে দুর্ঘটনা হতে পারতো। আমি ওই যে পেঁয়াজ দিতে গেছি ওই সময় মানে সব দিকে মনে হয় যে আগুন জ্বলে যাবে এরকম হয়ে গেছে। আমি তখন অনেক ভয় পাইছি। তেলগুলো সব উঠে গেছে। আর মানে আমি ভয় পাইছি। তো এখন পেঁয়াজ, তারপরে আদা, রসুন এগুলা আমি দিয়ে দিব। আর আদা, রসুন, পেঁয়াজ এগুলা দেওয়ার পরে হয় কি, আমি এখানে আদা দিছি, রসুন দিছি, তারপরে পেঁয়াজ বাটা তো দিছি, তারপরে জিরা বাটা দিছি। এখানে আপনারা চাইলে জিরার গুঁড়াও ইউজ করতে পারবেন। এখানে আমি জিরা বাটা দিছি। দিয়ে এখন এগুলাকে আমি ভালো করে ভেজে নিছি। মানে গন্ধটা থাকা পর্যন্ত। আর মসলা আপনি যত কষাইবেন তত আপনার মানে তরকারিটা মজা লাগবে। তো মশলাগুলোকে আমি ভালো করে কষাই। এখানে আমি হলুদের গুঁড়া দিচ্ছি আর মরিচের গুঁড়া আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। কারণ মরিচ কেউ বেশি খায়, কেউ কম খায়। তো তার জন্য যে যেভাবে খান মরিচ ওইভাবে মরিচের গুঁড়া দিবেন। আর স্বাদ মতো লবণ দিয়ে দিছি। দিয়ে এখন এগুলাকে আমি ভালো করে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত এগুলার গন্ধটা চলে যায়।
ততক্ষণ পর্যন্ত আমি ঢাকনা দিয়ে ভালো করে ডেকে কষিয়ে নেব। কারণ আপনারা মশলা যত কষাবেন দেখবেন তরকারিটা তত খেতে টেস্টি হয়। আর ভালোবাসা যত যেই কোনো জিনিসের ভিতরে যত ভালোবাসা দিবেন সেই জিনিসটা তত বেশি মজা হয়। এদিকে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। আজকে শুধু দুর্ঘটনা হতে যাচ্ছে। ডিমও দেখছি মানে ফুটে উঠছে। ডিম আসলে আমি ৭ টা সিদ্ধ করছি কিন্তু একটা আমার মেয়ে খেয়ে ফেলছে। মানে ভেঙে ফেলছে, ভেঙে নষ্ট করে ফেলছে। তো এর জন্য আরকি আর ডিমটা মানে ৩ টা ডিম দিয়ে আজকে রান্না করব। তো দেখেন মসলাটা আমি ভালো করে কষিয়ে নিছি। এখন আমি যে আলুগুলো ভেঙে একটু পানি দিয়ে রাখছিলাম, এখন এগুলা ভেঙে আমি মানে পানি দিয়ে রাখছি। এখন এগুলা আমি মসলাতে দিয়ে দিব। মসলাতে দিয়ে আমি এগুলাকে ভালো করে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না আলুগুলোর গন্ধ চলে যায়, মানে কাঁচা একটা গন্ধ আছে। সেই কাঁচা গন্ধটা যাওয়ার পরে আমি তারপরে জল ইউজ করব। এর আগে আমি আর জল ইউজ করব না। কাঁচা গন্ধ থাকা পর্যন্ত আমি কোনো জল ইউজ করব না। তো এভাবে আমি ভালো করে এগুলাকে কষিয়ে নিচে দেখেন অনেকক্ষণ পর্যন্ত। এখন দেখুন অনেক শুকায় গেছে। এখন আমি জল দিয়ে দিব। আর জল দিয়ে তারপরে আমি এগুলাকে মানে রান্না করে তারপরে নামিয়ে ফেলবো। আসলে কোন দেশে কেমন খানা আসলে জানি না। এই রান্নাটা আমার কাছে মানে খাইতে মন চাইতেছে এর জন্য রান্না করছি। আর আপনারা বলবেন এই রান্নাটা কোন দেশে সবচাইতে প্রিয়? আমি আসলে জানি না। তো সবাই আমাকে জানাবেন। এখানে আমি একটু ঝোলটা বেশি দিছি কারণ যদি গন্ধ থাকে তখন এটা খেতে ভালো লাগবে না। এর জন্য আরকি মানে কাঁচা গন্ধটা যদি থাকে তাহলে মানে খেতে ভালো লাগবে না। এর জন্য আমি চুলার আঁচটা একটু বেশি করে দিয়ে একটু পানি দিছি। এখন এগুলাকে আমি বসায় রাখবো যতক্ষণ পর্যন্ত না ঝোলটা মানে কমিয়ে যায়। দেখেন ঝোলটা কমিয়ে গেছে। এখন আমি ডিমগুলোকে কেটে মানে দিয়ে দিচ্ছি। কারণ ডিমগুলো আমি একটু কেচি দিই নাই। কারণ আমি মাঝখান দিয়ে কাটবো এর জন্য আর কেচি নাই। একটা গোটা রাখছি ওটা আমার ছেলেকে মাদ্রাসায় দিবে এর জন্য। আর ওগুলোকে মানে কেচে ছোট করে দিছি কারণ বুঝেন তো কারণ কাটি নাই। ওরকম ইয়ে করি নাই তো এখন ভিতরে এগুলা ঢুকতে হবে এর জন্য আরকি। তো দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার পরে এখন এগুলাকে আমি ভালো করে নেড়ে-চেড়ে কিছুক্ষণ রান্না করব। আর রান্না করে তারপর আমি পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে দিব। আর আপনারা চাইলে কাঁচামরিচ, এখানে ধনিয়া-পাতা এগুলাও এড করতে পারবেন। আমি আসলে মরিচ কম খাই এর জন্য আমি দিই নাই। আর ধনিয়া-পাতা আমি খাই না এর জন্য ধনিয়া-পাতাও দিই নাই। তো এখন আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা এখানে যদি চান তাহলে সরিষার তেল দিয়েও ইউজ করতে পারবেন, সরিষার তেল। মানে সরিষার তেল দিয়ে রান্না করলে সবচাইতে বেশি মজা হয়। আপনারা চাইলে সরিষার তেলও ইউজ করতে পারবেন। যে যেরকম আসলে মন চায় সেরকম করে নিবেন। এখানে দেখেন আমি আসলে তেল দেওয়ার সময় মোবাইলটা ওই যে অফ ছিল আমি বুঝতে পারি নাই। তো আমি যখন মোবাইল দিকে তাকাইছি মানে তেল দেওয়ার পরে নাড়ার পরে তখন বুঝতে পারছি যে আমার মোবাইলটা আসলে অফ ছিল। এর জন্য আর আপনাদেরকে দেখাতে পারি নাই। দেখেন মানে কালারটা অনেক সুন্দর আসছে। কি বলবো আপনাদের কাছে। অনেক সুন্দর আসছে। এখন খাওয়ার পরে বুঝতে পারবো যে কেমন মজা হইছে। কারণ আমি এটা রান্না করতেছি রাত্রে। তাই আপনাদের সাথে মানে টেস্টের কথা বলতে পারতেছি না। তো তার জন্য দুঃখিত। আমার মনে হয় অনেক মজা হইছে কারণ আমি মুখে দিয়ে দেখছি অনেক মজা হইছে। আর আপনারা যারা খান নাই তারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন কেমন হয়েছে আর আমাকে বলবেন। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য, এভাবে আমাকে ভালোবাসা দেওয়ার জন্য। তো সবাই আসলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, নিজের সন্তানের